হৃদয় ইমন ঝড়ে নিউজিল্যান্ডকে হারের স্বাদ দিয়ে টি-20 সিরিজ শুরু করলো বাংলাদেশ। চট্টগ্রামে হাই স্কোরিং ম্যাচে দর্শকদের পয়সা উসুল পারফরমেন্স দেখায় বাংলাদেশের মিডল অর্ডার। টপ অর্ডার জ্বলে উঠতে না পারলেও হৃদয়রা শেষ পর্যন্ত জয় উপহার দেন টাইগারদের। 184 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুটা করে দেখে শুনে। সহ অধিনায়ক সাইফ হাসান 16 বলে মাত্র 17 রান করে বিদায় নেন দলীয় 41 রানে। চাপ সামলাতে গিয়ে অপর প্রান্তে তানজিদ হাসান তামিমও খেলতে থাকেন ধীর গতিতে। লিটন ভালো কিছুর ইঙ্গিত দিলেও 15 বলে 21 রানে ক্ষান্ত হন। টেস্ট দলে ডাক পাওয়া তামিম 25 বলে 20 রান করে যখন ফিরছেন সাজ করে, দল তখন ভীষণ চাপে। সেই চাপ থেকে মোড় ঘুরিয়ে দেন পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। 14 বলে 28 রানের কেমিও খেলে ইমন বিদায় নিলেও হৃদয় এক প্রান্ত আগলে রেখে সচল রাখেন রানের চাকা। পথ হারাতে দেননি টাইগারদের। তার সাথে যোগ দেন শামীম হোসেন পাটোয়ারি। চট্টগ্রামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লিটন দাস। বাংলাদেশ জাতীয় দলের হয়ে এদিন অভিষেক হয় রিপন মণ্ডলের। যদিও এশিয়ান গেমসে দেশের ঝান্ডা উড়িয়েছেন আগেও। বৃষ্টির সংখ্যা মাথায় রেখে মনের মতো উইকেট পেয়ে যায় কিউইরা। টিম রবিনসন গোল্ডেন ডাকের স্বাদ পেলেও ক্যাপ্টেন ক্লার্ককে নিয়ে ডিন ক্লেভার হাল ধরেন নিউজিল্যান্ডের। দুজনে মিলে করেন 88 রানের পার্টনারশিপ। 10ম ওভারে ভাঙে দ্বিতীয় উইকেট জুটি। ক্লিভারের বুদ্ধিদীপ্ত 28 বলে গড়া 51 রানের ইনিংসের ইতি ঘটলে এরপর ক্লার্কও সাজ করে ফেরেন ঠিক 51 রান করে। ক্লিভারের মতো তাকেও স্বীকার করেন রিশাদ হোসেন। 37 বল মোকাবেলায় এই ওপেনার ক্লিভারের মতোই হাঁকান 7টি চার ও 1টি ছক্কা। সেট ব্যাটারদের হারিয়ে নিউজিল্যান্ড চাপে পড়ে যায়। বেভন জ্যাকবস নিজের উইকেট দিয়ে আসেন তানজিম হাসান সাকিবকে। এক্ষেত্রে আবার ক্যাচ নেওয়ার গুরু দায়িত্বটা পালন করেছেন রিশাদ। ধীরে ধীরে কমতে থাকে সফরকারীদের রানের গতি আর ম্যাচে ফেরে বাংলাদেশ। শেখ মেহেদী হাসান ডিন ফক্সক্রফটকে ফেরালে শেষ দিকে কাজটা বেশ কঠিন হয়ে ওঠে কিউইদের জন্য। 10 ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ছিল 100 রান। তবে এরপর বাংলাদেশের বোলাররা চেপে ধরেন কিউইদের। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 182 রান দাঁড়ায় নিউজিল্যান্ডের সংগ্রহ। নিক কেলি 39 রান করেন। 27 রান করে অপরাজিত ছিলেন জশ ক্লার্কসন। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন 2টি এবং শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান 1টি করে উইকেট শিকার করেন। 4 ওভারে 39 রান খরচ করে রিপন ছিলেন উইকেট শূন্য। কিউইদের রান ঝড়ের বিপরীতে রিশাদের ঘূর্ণি, অ্যাটাকের বিপরীতে কাউন্টার অ্যাটাক। ভয়ঙ্কর হয়ে ওঠা ক্যাপ্টেন ক্লার্ককে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে উইকেট শিকারের পরে ম্যাচ কিছুটা নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ। তবে এক প্রান্ত থেকে আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন ডেন ক্লেভার। তবে বেশিক্ষণ টিকতে দেয়নি রিশাদ। যে মুহূর্তে বাংলাদেশ দলের জন্য কাটা হয়ে ওঠার উপক্রম, মাত্র 27 বলে তুলে নিয়েছে অর্ধশতক, তখনই এই ব্যাটারকে ফেরায় রিশাদ। আর থেমে থাকেনি সেখানেই। তানজিম হাসান সাকিবের বলে বেভন জ্যাকবের ক্যাচও তালুবন্দি করেন এই লেগি। ফলে তড়িৎ গতিতে ছুটতে থাকা রানের চাকা নিমেষেই সংকুচিত হয়, অনেকটা বেগ পায়। শেষ পর্যন্ত 4 ওভার হাত ঘুরিয়ে 32 রানের খরচায় 2টি উইকেট শিকার করে এই লেগি। আধুনিক টি-20তে আগ্রাসী মনোভাবটা খুব জরুরি। সেটা শুরুতে ব্যাটিং করতে নেমে হোক কিংবা টপ অর্ডার ব্যর্থ হলেও নিরাপদ ব্যাটিং করার সুযোগ নেই। বাস্তবতা মেনে করতে হবে লড়াই। এই অভাবটা অনেকদিন ধরেই ছিল বাংলাদেশ টি-20 দলের ব্যাটারদের মধ্যে। গেল 1 বছরে টপ অর্ডার করেছে অনেকটা উন্নতি। তবে সমস্যায় পড়েছিল মিডল অর্ডার। তাওহিদ হৃদয় আর শামীম পাটোয়ারি যেন সেই আক্ষেপটা দূর করে দিলেন এই ম্যাচে। নিউজিল্যান্ডের 183 রানের টার্গেট তাড়া করতে নেমে প্রত্যাশিত শুরু পায়নি বাংলাদেশ। 77 রানে ফেরে প্রথম 3 ব্যাটার। তখন ম্যাচের বয়স 10 ওভার 1 বল। এমন পরিস্থিতিতে কোনো মতে খেললে হবে না। ম্যাচ জিততে হলে চাই ভয়ডরহীন ব্যাটিং। 4 নম্বরে নামা পারভেজ ইমন আর 5-এ নামা তাওহিদ হৃদয় করলেন সেই কাজটাই। 14 বলে 28 করে ইমন আউট হলেও সেট করে দিয়ে গিয়েছিলেন টেম্পো। বাকি কাজটা সারলেন হৃদয় আর শামীমের জুটি। 2 চার আর 3 ছক্কায় 51 রান করে অপরাজিত থাকেন হৃদয়। আর শামীম পাটোয়ারি ছিলেন আরও মারমুখী। 13 বলে 31 রান করে নট আউট ছিলেন চাঁদপুরের এই ক্রিকেটার। হাঁকিয়েছেন 3টি চার ও 2টি ছক্কা। এই দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে 12 বলার 6 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এদিকে দিনের শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছে নিউজিল্যান্ডও। যদিও ওপেনার টিম রবিনসন 0 রান করে আউট হন, কিন্তু টপ অর্ডারের বাকি 3 জন ছিলেন খুবই আগ্রাসী। শুরুটা করেন কেইন ক্লার্ক।
37 বলে খেলেন 51 রানের দারুণ এক ইনিংস। সেটা সাজানো ছিল 7টি 4 ও 1টি ছক্কার মারে। তিনে নামা ডেইন ক্লিফার্ড ছিলেন আরও আক্রমণাত্মক। মাত্র 28 বলে 51 রান করে নিউজিল্যান্ডের বড় স্কোরের ভিত গড়ে দেন এই ব্যাটার। এই দুই ব্যাটারকেই অবশ্য থামিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেইলি 27 বলে 39 আর জশ ক্লার্কসনের 14 বলে 27 রানের ক্যামিও ইনিংসে 6 উইকেটে 182 রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড। 4 ওভারে 39 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন রিপন মন্ডল। শুরুতে স্কোরটা কঠিন মনে হলেও ঠিকই রান তাড়া করে 1-0-তে টি-20 সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। বাবর আজম, এনামুল বিজয় একই ব্যাচের একসাথে খেলেছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। বাবরের থেকে 3 বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। শতক হাঁকিয়ে সামর্থ্যের জানানো দেন বাংলার বিজয়। অথচ আজ দুজনের ক্যারিয়ার দুই পথে আকাশ পাতাল পার্থক্য। পাকিস্তানের বাবরের নামের পাশে ভক্তরা জুড়ে দিয়েছে কিং। টাইগার ফ্যানরা বিজয়কে বলছেন প্রতিভার অপচয়। বিষয়টা এনামুল বিজয়কে কতটা পোড়ায়? আমি কখনোই আরামে খেলতে পারিনি। সবসময় মনে হয়েছে যে একটা প্রেশার আছে, পারফরমেন্সের প্রেশার আছে, সাথে নিজেকে আবার প্রমাণ করার প্রেশার থাকে। আবার ন্যাশনাল টিমের বাইরে আছি, ন্যাশনাল টিমে ঢোকার জন্য একটা প্রেশার থাকে। ক্যাম্পের বাদ পড়ছি, আবার ক্যাম্পে কাম ব্যাক করবো কীভাবে, এটার প্রেশার থাকে। একটা ফর্মেটে খারাপ খেলার কারণে আরেক ফর্মেটে বাদ হয়ে গেছি, ওইখান থেকে আবার কাম ব্যাক করবো কী করে। আমার কাছে মনে হয় না যে আমি কখনোই খুব রিল্যাক্স ক্রিকেট খেলতে পেরেছি। বয়স 34 ছুঁই। ঘরোয়া ক্রিকেটের টপ পারফর্মার। গেল বছরের জুনে সবশেষ খেলেছেন জাতীয় দলে। লাল সবুজ জার্সিতে এখনো কতটা দেয়ার আছে এনামুল বিজয়ের? আমার আসলে স্বপ্নের শেষ নেই। আসলে আমি এখনো চিন্তা করি আমি 5-7 বছর যদি পারফরমেন্স করতে থাকি আমি ন্যাশনাল টিমে খেলার ডিজার্ভ করব, যদি আমি এভাবে ফিটনেস এবং পারফরমেন্স ধরে রাখতে পারি। আরও 5-6 বছর তো অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে চাই। ফিক্সিংয়ের সন্দেহের লিস্টে থাকায় বিজয়কে খেলতে দেয়া হয়নি গেল বিপিএল। রাগ ক্ষোভ ক্ষুধা নিয়েই নামছেন ঢাকা প্রিমিয়ার লিগে। নির্বাচকদের মন কাড়তে, জাতীয় দলের দরজায় আবার কড়া নাড়তে, ঐতিহ্যবাহী মোহামেডানের জার্সিতে ঝড় তুলতে মুখিয়ে এই ওপেনার সতীর্থ হিসেবে পাচ্ছেন নামি দামি ক্রিকেটারদেরই। আমাদের সুপার লিগটাও নাই, তার মানে আমাদের 11টা ম্যাচেই একটা জেতার সবসময় কন্ট্রোলে রাখতে হবে গেমটাকে। তো আমার মনে হয় যে ওই বড় ম্যাচগুলোতে আমাদের স্লিপটা না কাটে, স্লিপটা না হয়, তাইলে আমার মনে হয় যে আমরা চেষ্টা করব এবার শিরোপাটা ঘরবন্দি করার। তো এটা আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স আছে সেটাতে আসলে ভুল করার সংখ্যা কম। আমাদের মুশফিক রহিম মিডল অর্ডার আছেন, হৃদয় আছে, কারেন্ট যারা ন্যাশনাল টিম থেকে কাম ব্যাক করছে, সাথে আফিফ আছে, নাইম আছে, আমি আছি, ইমন দারুণ ফর্মে আছে, এদিকে তাসকিন আছে, তাইজুল ভাই আছে, তানভীর আছে, রিশাদ আছে। তো ইটস অ্যামেজিং টিম। 2009-এ সবশেষ ডিপিএল এর ট্রফি জিতে ঢাকা মোহামেডান। শিরোপা খরা কি কাটছে এবার? সাইফুল রূপক, 71। চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটের সফল ব্যাটার অমিত হাসান এবং সাদা বলের সফল তানজিদ তামিম প্রথমবার ডাক পেয়েছেন লাল বলের আভিজাত্যে। অমিত হাসান প্রথম শ্রেণীর ক্রিকেটে 50 গড়ে 11 সেঞ্চুরি সহ 3650 রানের মালিক। এদিকে দীর্ঘ বিরতি কাটিয়ে সাদা পোশাকে ফিরেছেন তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। স্কোয়াডে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে থাকছেন মুশফিক, লিটন এবং স্পিন আক্রমণে তাইজুল মিরাজের সঙ্গে ফিরেছেন নাইম হাসান। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী 8 মে শুরু হবে মিরপুরে এই লড়াই। ক্রিকেট প্রশাসনে পরিবর্তন আসার পর ক্রিকেটারদের চুক্তি পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে। নতুন পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের মতো দলগুলোর সঙ্গে জিতলে কোনো বোনাস পয়েন্ট পাবেন না তারা। অন্যদিকে সিরিজ হারলে ক্রিকেটারদের গুনতে হবে জরিমানা। শুধু শীর্ষ 4 র্যাঙ্কিংধারী বিপক্ষে জয় পেলে দেয়া হবে বোনাস। যদিও কিছুদিন আগ পর্যন্ত আইসিসির 1 নম্বর থেকে 9 নম্বর দলগুলোর সঙ্গে জয় পেলেই বোনাস পেতেন তারা। পুরস্কার পদ্ধতিতেও পরিবর্তন আসছে। বড় দলগুলোকে ঘরের মাঠে হারাতে পারলে রয়েছে বড় বোনাস, আর ঘরের মাঠে হলে কমে আসবে টাকার অঙ্ক। দ্রুত সময়ের মধ্যে প্রস্তাবনাগুলো উত্থাপন করবে লঙ্কান বোর্ড।